আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনে স্ট্রিং এর আরেকটি কনসেপ্ট সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। তো স্ট্রিং কনক্যাটিনেশন একদম সিম্পল একটা কনসেপ্ট, তারপরেও এটা নিয়ে আলাদা একটা ভিডিও করার কারণ হচ্ছে যেন আমি আপনাদেরকে স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা ভালোভাবে বোঝাতে পারি, এবং স্ট্রিং কনক্যাটিনেশন এবং স্ট্রিং স্লাইসিং নিয়ে যেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, মানে দুইটা কনসেপ্টকে একত্র করে একটা এক্সাম্পল আমি আপনাদের কাছে দেখাবো। তো তার আগে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা কি। এখন স্ট্রিং কনক্যাটিনেশন বলতে বোঝায় একের অধিক স্ট্রিংকে একত্রিত করা। মানে আমরা দুইটা স্ট্রিং, তিনটা স্ট্রিং বা চারটা বা তারও বেশি স্ট্রিংকে যখন একত্রিত করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করব, ওইটাকেই বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। মানে সিম্পল ভাষায় হচ্ছে একের অধিক স্ট্রিংকে জোড়া লাগানো বা যুক্ত করা। এখন এটার একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার নাম হচ্ছে var1। তো এই var1-এর মধ্যে আমি হচ্ছে আমার ফার্স্ট নেমটা রাখলাম আশিকুল ইসলাম। আবার আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার নাম হচ্ছে var2, যেটার মধ্যে হচ্ছে আমার লাস্ট নেমটা আমি রাখলাম। এখন দেখেন আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার নাম হচ্ছে ফুল নেম। ঠিক আছে, এই ফুল নেমের মধ্যে আমি কি করব, var1 এবং এই var2-কে যোগ করে দিব, মানে কনকেট করে ফেলবো, তাই না? এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং কনকেটিনেশন। এখানে var1 কি একটা স্ট্রিং, তাই না? var2 একটা স্ট্রিং, এই যে দুইটা স্ট্রিংকে আমি এখানে জোড়া লাগাইলাম, এই জিনিসটাকেই স্ট্রিং কনকেটিনেশন বলা হয়। এখন আমি যদি এখানে ফুল নেমকে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখবো বলেন তো? আমরা কিন্তু আশিকুল ইসলাম অয়ন দেখবো, তাই না? এই যে আশিকুল ইসলাম অয়ন এখানে দেখাইতেছে। এখন ইসলামের পরে কোনো স্পেস নেই, তো আমরা চাইলে এখানে একটা স্পেস যুক্ত করে দিই, তাই না? স্পেস, এই যে স্ট্রিংটার মধ্যে কি আছে, একটা স্পেস আছে। এখন যদি আমি রান পাইথন ফাইল করি তাহলে কিন্তু এটা আমার ফুল নেমটা দেখাবে। আর এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। যখন আপনারা এই একের অধিক স্ট্রিংকে জোড়া লাগাবেন বা যুক্ত করবেন, তখন ওইটাকে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন বলে থাকি। এখন দেখেন আমরা কিন্তু স্ট্রিং কনক্যাটিনেশন এখানে কিভাবে করছি, ভেরিয়েবল তৈরি করে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংগুলো রাইখা তারপরে আমরা এখানে যুক্ত করছি, তাই না? তো আমরা কিন্তু চাইলে আরেকভাবে করতে পারি। যেমন আমরা চাইলে এই যে প্রিন্ট ফাংশনের ভিতরেই কিন্তু আমরা এই স্ট্রিং কনক্যাটিনেশনটা করতে পারি। যেমন মাই লিখলাম, মাই নেম ইজ, তারপরে হচ্ছে আমি এখানে প্লাস দিয়ে, এখানে ধরুন আবার স্পেস দিলাম, আবার প্লাস দিয়ে এখানে আমি আমার নাম দিলাম, তখনও কিন্তু এটা কাজ করবে, এমন না যে এটা কাজ করবে না। এখনো মাই নেম ইজ অয়ন দেখাইতেছে। তো স্ট্রিং কনক্যাটিনেশন আমরা চাইলে এভাবে করতে পারি, আমরা যে কোনোভাবে চাইলে করতে পারি। তো এটাই ছিল পাইথনের স্ট্রিং কনক্যাটিনেশন। এখন আমরা এই স্ট্রিং কনক্যাটিনেশন এবং স্ট্রিং স্লাইসিং জিনিসটা একত্রিত করে একটা এক্সাম্পল দেখব, যেন আপনারা এই দুইটা কনসেপ্ট সম্পর্কে আপনাদের আবার একটা ভালো ধারণা হয়ে যায়। তো আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি করব জানেন? আমি হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করব। ধরুন যে এখানে আমি ভেরিয়েবল নাম দিলাম 1, বা টেক্সট ওয়ান রাখলাম। এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে বয়, তারপর স্পেস দিয়ে আমি লিখলাম গার্ল। ঠিক আছে, আবার আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার নাম হচ্ছে টেক্সট2। এটার ভিতরে আমি কি রাখবো, আমি রাখবো হচ্ছে ব্যাড, তারপর স্পেস দিয়ে গুড। ঠিক আছে, তো এরকমভাবে আমি রাখলাম। তো এখন দেখেন আমি যদি এটা নর্মালি কিন্তু আমি চাইলে প্রিন্টও করতে পারবো, তাই না? এটা আপনাদেরকে দেখানোর দরকার নেই, আপনারা জানেন। এখন আমি কি করব, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব রেজাল্ট নামে। এখন আমি কি করব, আমি এই ভেরিয়েবলে যে স্ট্রিংটা আছে এটা থেকে অল্প কিছু জিনিস নিব, আর তারপরে এই ভেরিয়েবলের স্ট্রিং থেকে অল্প কিছু জিনিস নিব। যেমন আমি কি করতে পারি, আমি ধরুন বললাম কি যে টেক্সট2 যে আছে এইটার থেকে তুমি স্লাইস করো, ফুল স্ট্রিংটা থেকে তুমি একটা অংশ স্লাইস করো। কি স্লাইস করবা, আমরা দেখি যে জি কত নাম্বার ইন্ডেক্সে আছে, জি আছে হচ্ছে 0 1 2 3 4। তো 4 নাম্বার ইন্ডেক্স থেকে তুমি স্লাইস করবা একদম লাস্ট পর্যন্ত, যার কারণে আমরা এখানে এন্ডিং ইন্ডেক্সের মধ্যে হচ্ছে কোনো কিছু দিলাম না, কোনো নাম্বার দিলাম না, যার কারণে বাই ডিফল্ট একদম লাস্ট পর্যন্ত নিবে। তারপর আমি প্লাস করব, কি করব, একটা স্পেস প্লাস করব, যুক্ত করব, তারপরে প্লাস দিব হচ্ছে আমি টেক্সট1 ভেরিয়েবল থেকে আমি নিব কি বলেন তো, আমি নিব হচ্ছে এই বয় লেখাতে নিব। ঠিক আছে, বয় লেখাতে নিব। কি করতে পারি, আমি 0 নাম্বার ইন্ডেক্সে থেকে কত পর্যন্ত নিব দেখেন তো, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সে স্পেস আছে, তো আমি স্পেসের আগ পর্যন্ত নিব, তো আমি এখানে 3 দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এই রেজাল্টটাকে প্রিন্ট করি তাহলে কি দেখাবে বলেন তো, তাহলে কিন্তু আমাকে দেখাবে গুড বয়। এখন আপনাকে বুঝতে হবে যে এখানে গুড বয় লেখাটা কেন দেখাইলো বা কিভাবে দেখাইলো। এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনার এই স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং কনক্যাটিনেশন সম্পর্কে আর কোনো দ্বিধা থাকবে না, আর কোনো কোয়েশ্চেন থাকবে না। ঠিক আছে, তো এখানে দেখেন কি হইতেছে, আমি বলছি টেক্সট2 ভেরিয়েবলে যাও, এই যে টেক্সট2 ভেরিয়েবলে যাও, ও গেল, যায়া 4 থেকে একদম এন্ড পর্যন্ত তুমি কাটতে ফেলো। এর কারণে ও এখানে যে 4 নাম্বার ইন্ডেক্সে যাবে, তারপরে একদম এন্ড পর্যন্ত যে স্ট্রিংটা আছে এইটাকে ও কি করবে, এখানে এসে বসাই দিবে। ঠিক আছে,
তারপরে যে প্লাস দিলাম ও কিছু করবে না, তারপরে হচ্ছে এখানে স্পেস স্ট্রিং এখানে কিছু করবে না, এখানে আবার আমি স্ট্রিংকে স্লাইস করতেছি, যার কারণে ওই যে টেক্সট ওয়ান এই ভেরিয়েবলে যাবে, এটার মধ্যে যে স্ট্রিংটা আছে ওইখানে যাবে, যে ও 0 নাম্বার ইন্ডেক্স থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাবে। আর আমি যেহেতু এন্ডিং ইন্ডেক্স 3 বলে দিছি, যার কারণে 3 এর আগ পর্যন্ত ও স্লাইস করবে, স্লাইস কইরা তারপরে হচ্ছে ও এখানে এসে এটা বসাই দিবে, যার কারণে এই যে গুড লেখাটা তারপরে এটার সাথে একটা স্পেস যোগ করবে, স্পেস যোগ করে তারপরে এই যে বয় লেখাটা যুক্ত করবে। এর মানে এখানে প্রথম ধাপে কি হচ্ছে, প্রথম ধাপে হচ্ছে স্ট্রিং স্লাইসিং জিনিসটা হইতেছে, আর তারপরে স্ট্রিং কনকেটিনেশন জিনিসটা হইতেছে। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং কনকেটিনেশন জিনিসটাকে একত্রিত করে অনেক কিছু করতে পারি। আশা করি এখন আপনারা স্ট্রিং স্লাইসিং সম্পর্কে একদম ভালোভাবে বুঝে গেছেন এবং স্ট্রিং কনকেটিনেশন সম্পর্কে তো বুঝছেনই। তো এইটাই ছিল স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং কনকেটিনেশনের একটা ছোট এক্সাম্পল। এর পরবর্তীতে হয়তোবা আমরা আরও অনেক কিছু দেখবো এই স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং কনকেটিনেশন সম্পর্কে। আর পরবর্তী ভিডিওতে তো আমরা পাইথনের অন্য কোনো একটা কনসেপ্ট সম্পর্কে জানবই। তো তার আগ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।